ব্যক্তিরা ধ্যান দেন। আমাদের দয়ার নবী মুস্তাফা চলাফেরা করতে লাগলেন, আকা মাওলা কথা বলতে লাগলেন। মা হালিমা নবী মুস্তাফার হাতে যেন তীর কামান দিলে। বাপুরে তীরন্দাজি শিখতে যা। তীরন্দাজি শিখার জন্য নবী মুস্তাফাকে মা হালিমা তীর কামান দিলেন। তো নবী পাক তীরন্দাজি শিখার জন্য তীর কামান নিয়ে বের হচ্ছেন। তো মা হালিমার বাড়ির যেটা বারান্দা আছে, ওই বারান্দা থেকে সরজমি একটু নিচা আছে, আর ওই পর্যন্ত নবী পাক গেছেন। আর দয়ার নবীর হাত থেকে তীরখানা ছুটে গেল, তো নিচে পড়ে গেল। তো মা হালিমা বলছে, ধর ঝুঁকিও না বেটা, আমি আসছি, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে তীরখানা উঠিয়ে দিচ্ছি, তুমি ঝুঁকে কষ্ট করিও না। বুঝলাম। মা হালিমা চলে আসছেন। মা হালিমা দেখছেন, বাবু মা হালিমা নিকট আইসা উপস্থিত হইলেন। আমার আপনার দয়ার নবী দাহিনা হাতকে চুমলেন, আর ওই তীরের দিকে এইভাবে হাতটা করলেন, আর সরজমিন থেকে তীর উঠে নবী মুস্তাফার হাতে, আকা মাওলার হাতে আসলো। যেমনই হাতে এসছে, নবী আমার তীরখানাকে ধরে মুখ থেকে শব্দ বের করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মা হালিমা তাজ্জুব হয়ে যায়, কোন ছেলের ছেলে, আমি তো কিছুই বুঝতে পারি না। তীরের দিকে হাত এভাবে করলে, আর তীর যেন তার হাতে চলে আসলো। মা হালিমা বলছে, ও জামানার লোকেরা, আমি তাজ্জুব হয়ে গেলাম। এবার আমার লাডলা দুলারা তীর নিয়ে তীরন্দাজি শিখতে গেলেন। মাঠের মধ্যে দয়ার নবী যেখানে তীরন্দাজি শিখবে গো, গিয়ে দেখছে তো অনেক ছেলেরা গাছকে নিশানা করে তীরন্দাজি শিখছে। আর একজন ছেলেকে নবী আমার দেখছেন কিছুটা দূরে, যেন বসে বসে কাঁদে। দয়ার নবী ওই ছেলেটাকে বলছে, ভাই সবাই তো তীরন্দাজি শিখছে, তুমি কেন কাঁদছ? তো ছেলেটা বলছে যে আমিও তীর মেরেছিলাম গাছে, তীর যখন গাছে লাগলো, তীরখানা টানতে যাচ্ছি তো বের হয়েছে না, আমি একটু জবরদস্তি হিলিয়ে টানছিলাম, আর তীরটা ভেঙে গেছে। অর্ধেকটা তীর গাছে লেগে আছে, আর অর্ধেকটা তীর আমার হাতে আছে। মানে আমার আর কাজই হচ্ছে না, আমি তীরন্দাজি শিখতে পারছি না, আর ভয়ে আমি বাড়িও যেতে পারছি না। বাড়ি যদি চলে যাই তো আমার আব্বা আমাকে মারবে। নবী আমার বলছেন, তুমি আর কাঁদিও না, তোমাকে এক্ষুনি আমি নতুন তীর দিচ্ছি। তো ছেলেটা বলছে, নতুন তীর কিভাবে আমাকে দিবে? বলে, তোমার কাছে যেটা ভাঙা তীর আছে আমাকে দাও। ভাঙা তীর আমার আপনার নবী নিলেন, বাম হাতে ধরলেন, ডান হাতে শাহাদাত উঙ্গলি নিয়ে জিভটা থেকে থুক মুবারক উঠালেন, ভাঙা জায়গাতে লাগিয়ে দিলেন। আর অর্ধেকটা তীর গাছে লেগে আছে। নবী আমার জয়েন্ট করে যেমনই টানলেন, তীর বেরিয়ে আসলো।
তীর বেরিয়েছে, যারা তীরন্দাজি শিখছিল তীরখানাকে নিয়ে উল্টা পুল্টা দেখছে বন্ধু, জোর লাগবে কোনো পরিচয় দেখা যায় না। জোর লাগিয়েছে তো কোনো নিশান নাই, মনে হচ্ছে ভাগে আর জোরও লাগায়নি। সবটাই ছেলা বাবু নবী পাককে ঘিরে নিয়েছেন, মানে ওই রকম সুন্দর ছেলা দেখতে পাইনি। প্রথম দেখেছে চতুর্দিক থেকে নবী পাককে ঘিরে নিয়েছে। ইতিমধ্যে মাসরুদ কি কাজ করে চলে আসছে, তো দেখছে অনেকটি ছেলেরা দাঁড়িয়ে আছে। তো মাসরুদ ভাবছে যে কি আছে ওখানে, দেখি। দেখতে যাচ্ছে তো নবী মুস্তাফা। মাসরুদ বলছে, তুমি এখানে কি করছো ভাই? বলে, আমি তীরন্দাজি শিখতে এসেছিলাম। বলে, চলো বাড়ি চলো, এখানে থাকতে হবে না। আমি নবী পাক যেতে যেতে যাচ্ছে, ওই ছেলেটিও পিছন পিছন যাইছে। তো মাসরুদ বলছে, তোমরা পিছন পিছন আসছো কেন? ছেলেটি বলছে যে এতই সুন্দর লাগছে তোমার এই ভাইকে দেখতে, আমাদের ইচ্ছা হচ্ছে যে সারা জীবন এর পিছন পিছন ঘুরি মারে, এত ভালো লাগে। এমনি করতে করতে ছেলেটি নবী পাকের সঙ্গে মা হালিমার বাড়ি চলে গিয়েছে। তো মা হালিমা বলছে, হে বাবা, আব তো বাড়ি যাও। ছেলে আমার বাড়ি চলে আসলো, আব তো তোমরা বাড়ি যাও। তো দয়াল নবী বলছেন চট করে, মা গো, কেউ যদি বাড়ি চলে আসে তো খালি মুখে কেন ঘুরে নে, কিছু নেই, একটু খাইয়ে দে। তো মা হালিমা নবী পাককে একার কানে কানে বলছে, বাপুরে, আমি কি জানি যে এতটি ছেলে আছে? আমি কি আদের সামান খাওয়া বানিয়েছি? নবী আমার বলছেন, যেটুকু আছে ওইটুকু দেন। কুচারে বাবু, দুটা লোক খাইবে, আর তুমি তো গোটা গাঁও নিয়ে চলে এসছো, তারাকে দিবটা কি আছে? নবী আবার বলছেন, ও বাবা, যে দুটা লোকের খানা যে বাসুনে রেখেছেন আমাকে দেন। নবী মুস্তাফা ওই দুটা লোকেরই খানার বার্তা নিলেন, আর যত ছেলে ছিল সকলকে বলছেন, এবার তোমরা লাইন দিয়ে বসে যাও। সব ছেলে লাইন দিয়ে বসলো। আমার আপনার নবী ওই দুটা ছেলেরই খানা উঠিয়ে উঠিয়ে প্রত্যেককে খাওয়াচ্ছে। সবাই পেট ভরে খেলো। নবী আবার মা হালিমাকে বার্তানটা দিয়ে দিলেন। মা হালিমা নজর করে দেখছে, বাপু, যতটা খানা ছিল অতটাই আছে, কমে যায়নি। মা হালিমা ফের বলছে যে আল্লাহ, কোন ছেলে পেল, জীবন আমাকে সেবাও করতে দেয় না, আমাকে কোনো কাজও করতে দেয় না, আর শুধু আমারই ভালাই করে দিয়েছে। বলেই বাবুজি এমনি হয়তো বলছে যে हालिमा ने मुस्तफा को पाला, लेकिन गलत बात, हकीकत में मुस्तफा ने हालिमा को पाला है। हालिमा दया नबी पालनहार करेনি, उल्टो नबी मुस्तफाई हालिमार पालनहार করে দিয়েছে। ভাইরা বাপেরা আমার বলছে না ছেলেরা যে মা হালিমা ভাবছেন যে কোন ছেলে পেলাম, বলেই তো দেখবেন বাচ্চারা সব মাইকে বলছে, ও হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না, একটু গিয়ে দেখো না, কাছে গিয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দয়ার নবী কামিলি वाला তাজদারে মদিনা। হালিমা, তুমি চিনতে পারছো না, ইনি তো দয়ার নবী, ইনি তো মদিনা তাজদার। ভাইরা বাপেরা বন্ধুরা, এবার আগে চলুন
নবী মা হালিমাকে বলছেন, মা গো সারা সারা দিন বাড়িতে বসে থাকি আর আমার রাজাই ভাইকে দেখতে পাচ্ছি না। মা কোথায় যায়, দেখতে কেন পাই না? মা হালিমা ভাবছেন যদি বইলে দি, বাপুরে তোমার ভাই রাজাই ভাই মাসরুর সারাদিন ছাগল চড়ায়, তো হয়তো এই নাজুক ছেলেও বলবে কি আমিও যাবো মাঠে, তো ছেলে আবার নাজুক সূর্য তাপ সহ্য করতে পারবে না, খিদা সহ্য করতে পারবে না। তখন বাবুজি মা হালিমা বলছেন, বাপুরে তুমি ওর খবর নিও না রাজা, ঠিক যখন সন্ধ্যা লাগবে তো ছেলে আমার চলে আসবে বাড়ি, তুমি মাসুদকে দেখতে পাবে। নবী আবার চুপ করে থেকে গেলেন। আর রাসূলুল্লাহকে বাড়তে থাকতে দেন। এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাঠের মধ্যে, যেখানে মাসরুদ ছাগল চড়াচ্ছে। ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দেন, মাসরুদ যে মাঠের মধ্যে ছাগল চড়াতে গিয়েছে, মাসরুদের অন্যান্য বন্ধুরা মাসরুদের জামাকে ধরছে আর টেনে টেনে নাকে লাগা। মাসরুদ বলে, আমি তো ডেলি ছাগল চড়াতে আসি, আজকে তোমরা আমার জামা নাকে লাগিয়ে শুনে কেন দেখছ? বন্ধুগণ বলছে, মাসরুদ গো ডেলি ডেলি ছাগল চড়াতে আসছো, কিন্তু আজকে তোমার জামা এত যে খুশবু দিচ্ছে, এত যে মিষ্টি সে এর পূর্বে কোনদিন পাওয়া যায়নি। আজকে এত সেন্ট, এত খুশবু। মাসরুদ এত দামি সেন্ট তুমি পেয়েছো কোথায়? কোন জায়গাতে খরিদ করেছো বলো? তো মাসরুদ বলছে যে সারা জগতে খরিদ করে পাওয়া যাবে না। তো ছেলের কেমন রাগ হইবে না যে আমরাকে জোক মারছে কিনা পাবো না, তো তুই ফের কোনটা মালিক কোনটা রাখবে কি রাখবে না? যা আমরা পাবো না তো তুই কাহা মালিক, তুই নাম কহা, ওখান থেকে কিনে নিয়ে আসবো। अब কেউ বাবুজি বারকা সারা হিম ইলিশের মাছ নিয়ে চলে আসছে, আপনি যদি বলছি কোনটা পেলে ভাই, কোনটা যদি বলে যে সারা জগতে কোথাও পায় না, তো মিজাজ খারাপ হবে না? সারা জগতে পাবো, তুই কাহা, তুই কি ফুল দিয়া ঢেলে তুই জাদুওয়ালা যে জাদু তুই ইলিশের মাছ বানিয়ে এনেছি? অবশ্যই কাহু পাওয়া গেছে। তো ছেলেরা বলছে, মাসরুদ বেশি বাড়াবাড়ি করিস না, তো ছাগল চড়া বাদ দিয়ে তোর সাথে মারামারি হবে। তো সত্য বল, এই দামি খুশবু তুমি পেলে কোথায়, কোন জায়গাতে পেলে, তোমাকে কে দিয়েছে? তো বেরাদার মাসরুদ তখন মুস্কি মেরা হেসে আর বাবুরের গাছতলাতে গিয়ে বসলো। তো ফের ছেলেরা গিয়ে ওখানে বস, যতক্ষণ তুমি না বুঝেছ তোমাকে শান্তিতে বসতে দেব না, বলতে হবে। মাসরুদ বলে, তবে শুনো, আমার বাড়িতে এমন একটি ভাই যার চেহারা একবার যদি দেখি সারা সারা দিন বিমাতারা পানিতে কেটে যায়। ওই লাডলা দুলারা ভাইয়ের শরীরে উনার জিস্ম আতহার এমন একটি খুশবু বের হচ্ছে, আমার সেই ভাই নিজের জামা খুলে রাখিয়াছিলেন, আমিও গত রাত্রে ভুল বশতে
আমার জামা খুলে উনার জামার উপরে রেখে দিয়েছিলাম। উনার শরীরের খুশবু উনার জামাতে লেগে আছে, আর আমার জামা উনার জামাতে টাচ হওয়ার জন্য আমারটাও খুশবু দিচ্ছে। বুঝাশোনা কথা। তো ছেলেরা বলছে মাসুদ, তোমার সেই ভাইয়ের খুশবু এত সুন্দর, তো দেখতে কত সুন্দর হবে। তো মাসুদ বলছে কত আর বয়ান করবো তোমাকে, সব কথার এক কথা, আকাশের চাঁদে দাগ আছে, আমার ভাইয়ের চেহারাতে একটু দাগ নাই। ছেলেরা বলছে তবে মাসুদ একটি কাজ করলে কেমন হয়, তোমার সেই লাডলা দুলারা ভাইকে মাঠে আনা যাবে কিনা। মাসুদ বলছে হ্যাঁ, মনটা আমারও চাইছে যে আমার সেই ভাইকে মাঠে আনে, কিন্তু আমার মা আসতে দিল না। এক কাজ করো, দু চারজন থেকে যাও, ছাগল গুলো দেখো, আর বাদ বাকি আমার সঙ্গে চলো, মায়ের হাত পাও ধরে কাকতি মিনতি করে মাকে রাজি করে আর ওই ভাইকে মাঠে নিয়ে আসবো। আর এই বুদ্ধি করে দু চারজনকে রেখে দিলে আর বাদ বাকি বন্ধুকে নিয়ে মাসরুদ বাড়ি চলে গেল। আর যেমনই বাড়ি ঢুকেছে দয়াল নবী প্রথমে জিজ্ঞাসা করে নিলেন, ভাই যান সারাদিন মাঠে কোথায় থাকে? মা হালিমা দূর থেকে দেখছেন, মাসুদকে ইশারা করছেন, বেটা বলিস না, একদম বলিস না যে ছাগল চড়াতে যাই, বলিস না বাপ। মা হালিমা নিষেধ করছেন গো। আর মাসুদ বলছে ভাই যা, মাঠে আমরা ছাগল চড়াচ্ছি আর বাবুলের গাছতলাতে বৈশা থাকছি, আর বাবুলের গাছে হলুদ রঙের ফুল ধরে আছে, একটি টুক হাওয়া আসছে আর ফুলগুলো ঝরে ঝরে আমাদের উপরে পড়ছে আর মন ভরে যাচ্ছে। মা হালিমা নিষেধ করছে, বলিস না, আর একদম সাজিয়া গুজিয়া উল্টাই বলছে। মা হালিমা বলছে তোমাকে বলছি বলিস না, সাজিয়া তো ফুল, তোর হাওয়া আসছে, তোর গল্পে ফুল ঝরছে, তোকে খুব ভালো লাগছে, কি বলার কি দরকার। দয়া করে বলছে যে ভাই যান এত সুন্দর জায়গাটা আমাকে নিয়ে যাবে না? মাসরুদ বলছে ওই জন্য তো আসলাম, নিয়ে নেওয়ার জন্য। তো মা হালিমা বলছে দাঁড়াও, যখন চলে এসছো আর নিয়ে যেতে চাইছো, আমি দু তিনটা প্রশ্ন করব, প্রশ্ন যদি উত্তর দিতে পেরেছ তো ঠিক তোমাদের সাথে এই লাডলা দুলারাকে পাঠিয়ে দেব। তো মাসরুদের অন্যান্য বন্ধুরা বলছে, এ মাসরুদ চলো, কাম হবে না। বলে কেন? বলে মায়ের প্রশ্নের কখনো উত্তর দেওয়া যায়? মা তো হচ্ছে জ্ঞানী, মায়ের গর্ভে থেকে আমরা জগতে এসেছি, আর মা প্রশ্ন করতে চাইছে না উত্তর দিতে পারবো, তাই এই সুন্দর ছেলেকে নিয়ে যেতে পারবো। তো মাসরুদ চট করে বলছে, তোরা টেনশন নিস না, আমার মা প্রশ্ন করবে, তো উত্তরটা আমি দিব, তোরাকে দিতে হবে না। পারবে তো? মাসরুদ বলছে কেন পারবো না, আমি তো ওই খুনেরই আওলাদ। জোরে বলুন ঠিকই আছে ভাই, কলম কাছে কলম আম হইবে, হবে না? আইসরা গাছে কলম আম হয়েছে, ডুপ্লিকেট ডাল যদি পরে থেকে বের হবে সম্পর্ক লাগান, তবে বলা যাবে যে আইসরা গাছের সঙ্গে তালমেল আছে। আমি তো বাস্তব রূপে তো নেই।
তো মাসুদ বলছে জবাব আমি দিব। আমার মায়ের প্রশ্ন, তো ওই মা প্রশ্ন করবে যার গর্ভে থেকে মাসরুদ এসছে। বলেই তো আপনাকে বাংলা ভাষাতে একটি কথা বলছে, কি গো মন ভালো আছে? ও লালগান চালা এমনি করে মুখ হাত দিয়েছে, মন ভালো করছে না? ঘুম আসছে? মন ফিরিয়ে রাখে। একটিটা চেহারা যদি ভারী দেখে ফেলেছি, আমার বক্তব্য বাড়িয়ে যাবে। তো মন ফিরিয়ে রাখে, তো সব ঠিক আছে। ওই জন্য বাংলা ভাষাতে বলছে কথাটি নির্ভুল মাদ্রাসায় স্কুল, কথাটি নির্ভুল মাদ্রাসায় স্কুল, শিক্ষা যে মায়ের কোলে। কথাটি নির্ভুল মাদ্রাসায় স্কুল, শিক্ষা যে মায়ের কোলে। মা জননী যেই রূপ সেই রূপ হবে তার ছেলে। শুনেন মা বোনেরা নবীজির আদেশ, ছেলে মেয়েকে গড়তে হলে মা হলো বিশেষ। প্রথম যদি স্কুল আর মাদ্রাসা রাখেন তো মা যে পথে ছেলে মেয়েকে নিয়ে যাবে ওই পথেই যাবে। বাপ কতক্ষণ বাড়িতে থাকে গো? ছেলে মেয়েদের জন্য রোজগার করার জন্য তো ছুটাছুটি করছে, মা থাকছে। আর মা যদি বাপু কাটাকে বলে দেয়, বাপুরে দরকার নিয়ে চুল খিচে ছিঁড়া, তো হ্যাঁ ওই পথে চলে। আর মা যদি বলে না বাবা এগুলো করতে হয় না, ছেলে সুপথে চলবে। তো মাসরুদ বলছে যে জবাব আমি দিব। মা প্রশ্ন করে, তো মা হালিমা বলছে বলো তো বাপু, মাঠের মধ্যে বেলা উঠছে না? বলে উঠছে। তো সূর্যের তাপ পড়া হয় না? বলে উঠছে। ওখানে তুমি কি ঘর তুলে এসছো বেটা মাঠে? তো ঘর তুলে আসনি, সূর্যের তাপ করা হচ্ছে, তোমার নাজুক ছেলেকে নিয়ে যাবে, তো কোথায় রাখবে তুমি? তো মাসরুদ বলছে কে বাবলা বুনারি ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, খুরমা পাতের তজিবা নাই মা পড়িয়ে দিব শিরে। ওগো মা জননী বাবুলে গাছের ছায়াতে বসাবো, খুরমা খেজুরের পাত দিয়ে তাজ বানাবো মা, আপনার ছেলের মাথাতে পরিয়ে দিব। আমরা তার প্রজা সাজবো, উনি আমাদের বাদশা সাজবে সারা দিন। আপনার ছেলের সেবা করব মা। কিন্তু দেব মা হালিমা বলছেন, আর যখন খিদা লাগবে, পিপোসা লাগবে, কি খাওয়াবে? পিপোসাতে কি পান করাবে? মাসরুদ বলছে খেতে দিব খেজুর মেথি, খোদা যদি পা দুমবারে দুধ পাতের ঠোঙা মা দিব পিপোসা। মাগো খিদা লাগবে তো খেজুরের মেথি খিলাবে, পিপোসা লাগবে তো দুমবার দুধ নিয়ে পানির মতো পান করাবে। মা হালিমা বলছে যাকে পারা যাবে না, কি তো আমারই ঝাড়ে কমছি না, একে হিলা যাবে না। ঠিক আছে মাসরুদ, এবার শেষ প্রশ্ন করছি, আর প্রশ্ন করবো না, এটার উত্তর দিয়ে দাও তো পাঠিয়ে দাও। বলে বলে তুমি তো বললা মাসরুদ যে মাঠের মধ্যে বাবুলের গাছ আছে, কেউ কেউ বাবলার গাছ বলে? হ্যাঁ বললাম তো।
তো বাবুলের গাছ আছে, তো বাবুলের কাঁটাও তো পোড়া ছিল না, তো আছে অনেক কাঁটা পড়ে আছে। তো ছেলে আমার চলবে, যদি পায়ের তলাতে কাঁটা লেগে যায় তো ছেলে আমার আঘাত পাবে। আর চৈত্র বৈশাখে যেটা বাতাস দুপুরে আসে গো, সেটাকে লু বাতাস বলা হয়। দেখবেন চৈত্র বৈশাখে বাবা মায়েরা ছেলে মেয়েরাকে বলে দুপুরে টাইমে বের হয়েও না, কারণ লু বাতাস চলছে, শরীরে লাগবে। বলে হ্যাঁ মা, লু বাতাসও চলছে আর বাবুলের কাঁটাও পড়ে আছে, তো তোমার তো সাহস খুব মাসরুফ, তো তুমি আমার ছেলেকে নিয়ে যেতে চাইছো না? তো মাসরুফ জবাব দিচ্ছে, আদর করে লুহাওয়াতা গায়ে নাহি লাগে, আদর করে লুহাওয়াতা গায়ে নাহি লাগে, চুমতে কদম পথের কাটা মা কুসুম হয়ে জাগে। মা যেটা লু বাতাস বলছেন আপনার ছেলের গায়ে ব্যথা দেয় না, আর যেটা বাবুলে কাঁটা বলছেন মা আপনার ছেলের পায়ের তলাতে পড়ে তো কুসুমের ফুল হয়ে যায়, আর আপনার ছেলের পায়ের তলা চুম্বন দেয় মা। সূর্য লুকায় দেখে মাতা পেশানির রওশনায়, তোর মুস্তাফাকে দেনা বাবু সঙ্গে নিয়ে যায়। মা হালিমা দয়া নবীকে দিয়ে দিলেন। अब পেয়ে গেছে ছেলেরা তো খুশি, নবী পাককে চারদিক থেকে ঘেরা আর নিয়ে যাচ্ছে, তো চতুর্দিক থেকে ঘেরা আছে। আর যখনই মাঠের দিকে গিয়েছে তো প্রত্যেকটা ছেলে নিজের শরীরের ছায়া দেখতে পাচ্ছে, কিন্তু নবী মুস্তাফার শরীরের ছায়া দেখা যাচ্ছে না। ছেলেরা ঘুরে ঘুরে দেখছে আমার শরীরের ছায়া, তোমারও শরীরের ছায়া, এরও শরীরের ছায়া, ইনার শরীরের তো ছায়াই দেখতে পাওয়া যায়। ইনি খুব ছেলে আর পাবে কি করে ছায়া দেখতে? বলছে উর্দু ভাষাতে, দেখলে जमाने वाले जलवा हुजूर का, देखले जमाने वाले जलवा हुजूर का, साया कैसे होगा साया होता नहीं नूर का। যিনি নূরের নবী উনার শরীরের ছায়া। देखले जमाने वाले जलवा हुजूर का, साया कैसे होगा साया होता नहीं नूर का, होता नहीं नूर का। देख ले जमाने वाले जलवा हुजूर का, साया कैसे होगा साया होता नहीं नूर का। तेरे लिए होगा न जुदी जहन्नम ठिकाना, जलवा दिखाना मौला जलवा दिखाना। মহসিন বন্ধুগণের আমার, এখানে একটা আর ছন্দ আছে, এটা একজন বুজরুগের আছে, আশা করি বলে দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। कि जानता है कोई हमको इतना तो जाने,
जानता है कोई हमको इतना तो जान, हम है कलीमी वाले मसरूर के दीवाने। जानता है कोई हमको इतना तो जान, हम है कलीमी वाले मसरूर के दीवाने, मसरूर के दीवाने। जानता है कोई हमको इतना तो जाने, हम है कलीमी वाले मसरूर के दीवाने। काम रहूंगा हर दम नबी का तराना, जलवा दिखाना मौला, जलवा दिखाना। नारे तकबीर, नारे रिसालत, है जाने मसरूर मियाँ। सुभान अल्लाह। कई रात হয়েছে জি? 3 রাতে একটা নারা পেনি ধার করা। এই ধরনের যদি স্টেজ থাকে তো ভালো ভালো বক্তা বোর হয়ে যায়। এক কাম করবো, কেন ঝাড়খণ্ডে ফোন করে 10-12টা মুরব্বি ডাকবো, তোরা এই গাড়ি নিয়ে আমাকে যোগ্য বুঝতে হবে। বিরাদার বন্ধুগুলির আমার, তো ছেলেরা নবী পাকের ছায়া দেখতে পাচ্ছে না। अब বাবুজি ওরা যে রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছে, তো প্রত্যেকটার মাথার উপরে দেখছে ওরা যে ঠান্ডা যেমন থাকে, মানে শীতকালে ওরকম ঠান্ডা মনে হচ্ছে। আর ওদের দল থেকে বাইরে নজর করছে, তো সূর্যের তাপে মনে হচ্ছে যে জমি আগুন হয়ে যাচ্ছে। তো তাজ্জুব হবে না যে সূর্যের তাপ পড়া, তো আমাদের উপরে তো কই তাপ তো নেই, কি করে তাপ হবে? এখানেও তো একটি কথা বলছে আপনাদের ভাষাতে, কে দয়ার নবী মেসরনে বেরিয়ে গেছেন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখে নবী আছেন কোনখানে। রাসূলুল্লাহ দলের ছেলেদের সাথীদের সঙ্গে যাচ্ছে, তো সূর্য লুকিয়ে লুকিয়ে দেখছে যে নবী পাক কোনকে যাচ্ছে, যেন আমার তাপ রাসূলুল্লাহর উপরে না যায়। যদি দয়ার নবীর উপরে তাপ চলে যায় তো হয়তো আল্লাহ নারাজ হয়ে যাবে। আর ওই ছেলেরা নবী পাককে ঘেরা আছে, তো নবী পাকের ওয়াসিলাতে ওরাও ঠান্ডাতে আছে। তো ওয়াসিলা একটা কত বড় জিনিস। দয়ার নবী যদি না থাকতেন ওখানে, তো ওরা সূর্যের তাপে জ্বলত। তো নবী আবার আছেন বলে এগুলোর সাদকাতে ওরাও শান্তি। আর এমনি তো কুরআন পাকে আল্লাহ বলেই দিয়েছেন, কেউ কুনু মা সাদিকিন, সত্যবাদীর সঙ্গ লাভ করুন। তো সত্যবাদীর সঙ্গ লাভ করলে ওই সত্যবাদীর ওয়াসিলাতে তোমাদেরও ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে যাবে। ভাইরা আমার, ছেলেরা নিয়ে গেল, বন্ধুগণ গিয়া দেখছে যেন ওই ছাগলের রাখালেরা বলে, এইটা বাবুনের গাছতলাতে বসা। বলে কেন? বলে দেখছো গাছের তলা কত চিকন। মাসরুর বলে গাছের তলায় এত চিকন কি করা হলো? ছেলেরা বলছে মাসরুর জীবনে দেখিনি, কখনো দেখিনি। আচানক আজনবী দুইটা ব্যক্তি, নতুন চেহারা, এসে বাবুলের গাছতলা ঝাড়ু দিচ্ছে। আর আমরা কে বলছে বাবুরা জিনাকে আনতে গিয়েছে, ওনার জন্য ঝাড়ু দিচ্ছি। ওনাকে এই চিকন জায়গাতে, পরিষ্কার জায়গাতে বসে। মাসরুদ বলছে কোথায় বাড়ি ওদের?
বলে বললাম যে চিনতে পারিনি কোন জায়গা থেকে এসেছে, কিন্তু এখানে বসাবো। কে ছিল ওই দুইজন? গাছতলা ঝাড়ু দেনেওয়ালা। আমার আপনার নবীর জন্য একটু আগে চলে তো ঠিকানা পেয়ে যাবে। চিকন জায়গাতে নবী পাককে বসিয়ে দিলে, আর ছেলেদের ব্যাপার তো খেলাধুলাতে মগ্ন হয়ে গেছে। অনেকক্ষণ সময় কেটে গেছে। আচানক মাসরুদের দিল বলছে যে একবার আমার ভাইয়ের দিকে নজর করে দেখি, ওকে তো বাবুলের গাছের ছায়াতে বসিয়েছি। নজর করে দেখছে তো নবী আমার ওখানে বসে নাই। কোন দিকে গেল? দেখছে মাসরুদ যেন দুইজন ব্যক্তি, নবী মুস্তাফা দোনো বাহা ধরে নিয়েছে, দোনো বাহা ধরে নিয়েছে আর নিয়ে চলে যাচ্ছে। ছাগলের রাখাল গণিরা বলছে মাসরুদ এই দুইটা ব্যক্তি বাবুলের গাছতলা ঝাড়ু দিয়েছে। মাসরুদ দেখছে আকা মাওলাকে নিয়ে একটা চাট্টানের উপরে শুইয়া দিলে। ওদের কাছে সুন্দর একটা ব্যাগ আছে, ব্যাগের ভিতর থেকে চাকু বের করলে আর নবী মুস্তাফা সিনা থেকে লাভি পর্যন্ত কেটে দিল। যেমনই কেটেছে মাসরুদ চিৎকার করছে, মা জলদি বেরিয়ে আসুন। কেন আমি আপনার কথা শুনিনি? আপনি যে নিষেধ করেছিলেন ভাইজানকে আনতে হতো না। মা গো আমি ভুল করে দিয়েছি, জলদি বেরিয়ে আসুন মা। আমি নিজের চোখে দেখলাম আমার ভাইয়ের লাভি থেকে সিনা পর্যন্ত কাটলে। হায়রে হালিমা কাম কাজ ফেলে দিলে, দৌড় লাগালে নবী পাকের কাছে গিয়ে মা হালিমা দেখছেন নবী পাকের কাছে কোনো লোক নেই, আমার আপনার নবী আকায় যেন বৈশা আছেন। হায়রে মা হালিমা একবার মাথা লাগছে, একবার বুকের দিকে দেখছে, যেন কাটা কোনো দাগ নয়। মা হালিমা বলছে বাবু মাসরুদ যে বলল তোমার নাকি সিনা থেকে লাভি পর্যন্ত কেটে দিয়েছিল। নবী আমার বলছেন হ্যাঁ মা, যা কিছু বলেছে ভাইজান সত্য বলেছে, মিথ্যা বলেনি। আমাকে বাবুলের গাছতলাতে সুন্দরভাবে বসিয়ে দিয়েছিল মা। শান্ত মিজাজে পয়সা ছিল। আচানক যেন দেখছি আকাশের দিক থেকে দুজন ব্যক্তি বেটি নেমে আসলো। ওরা আমার দুই বাহাদুর এই চারটাকে শুইয়ে দিলেন। ওদের কাছে দেখলাম মা একটা বাসন আছে, বর্তন আছে, আর এত যে চকচক করছে পানি, আমার সিনা কেটে দিল। আর কতগুলো সামান সিনার ভিতর থেকে বের করে ওই সুন্দর পানিতে ডুবাইছে, আবার আমার সিনাতে লাগাইছে। মা ওরা কাটছে, চিপছে, সামান বের করছে, পানিতে ডুবাইছে, ফের লাগাইছে। মা গো আমি জ্ঞানে আছি, জ্ঞান শূন্য হয়নি, সব চোখে চোখে দেখছি মা, কিন্তু একটুকু ব্যথা হয়নি, একটুকু ব্যথা হয় না মা। আর দুইজন আপনা আপনা হাত ফিরিয়ে দিলে আমি যেমন তেমন হয়ে গেলাম। তোরা কে ছিল রে বাবু? বলে ওরা আপনা আপনার নাম বলে গেছে, একজন হযরতে জিবরিল আর একজন হযরতে মিকাইল। তো কি বুঝা গেল? ছেলেরা বলছে ওই দুটেই বাবুলের গাছতলা,
ঝাড়ু দিয়েছে, এর মানে জিবরিল আমিন আর হযরতে মিকাইল আমার আপনার নবীর জন্য গাছতলা পর্যন্ত ঝাড়ু দিয়েছে, গাছতলা পর্যন্ত ঝাড়ু দিয়েছে। তো বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে कि जिब्रील तू सैयदुल मलाइका हो सकता है, तू फरिश्तों का सरदार हो सकता है, पर मेरे नबी के जैसा नहीं। अगर तू मेरे नबी के जैसा होता तो मेरे नबी के लिए बाबू के दरख्त के नीचे जमीन में झाड़ू नहीं लगाता। तो जिब्रील चाहते हो আমার নবীর পজিশন বড়। বেরাদার কথাটা একটু বড়ই লাগছে শুনে, যে জিবরিল সাইয়্যিদুল মালাইকা ফেরেশতা কুলের সর্দার, তো ওর চাইতে রাসূলুল্লাহর সম্মান কি করে বল? হ্যাঁ অবশ্যই। আর জিবরিল চাইতে আমার নবী বেশি জানে। ফের দিল বলবে এটা কি করে হবে? পবিত্র কুরআনে হাফিজ সাহেবগণ বৈশা আছেন, জিজ্ঞাসা করেন আলিফ লাম মিম এর তরজমা লেখা নেই, তাহা আইন সদ সূরা শুরুতে এগুলোর মানে লেখা নেই। লেখা আছে কি আল্লাহু আলাম বিসসাওয়াব, আল্লাহ বেহতর জাননে वाला। তরজমা মুফাসসিরগণ লেখেননি। তো জিবরিল আমিন কথাটি দিয়ে দিয়ে শুনবেন। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দিয়া পাঠালেন আপনার জন্য। তো কি গো জিবরিল? বলে আলিফ লাম। তো নবী আমার মুসলিমরা হাইসা বলছে আলিম তো। আলিম তো অর্থ নবী পাক বলছেন मैं जान गया। জোরে বলেন সুবহানাল্লাহ। ফের জিবরিল বলছেন আল্লাহ দিয়া পাঠালে আপনার জন্য। কি জিবরিল? তো বলে মিম। তো দয়ার নবী বলছেন ফাহিম তো, এর মানে मैं समझ गया। রাসূলুল্লাহ বলছেন আমি বুঝে নিলাম। तो जिब्रील आमीन बोलছেন आका पर मैं नहीं समझा, लाके तो दिया, आपने कह दिया कि जान गया, आपने कह दिया कि समझ गया, मैं तो नहीं समझा। तो मेरे मुस्तफा जाने रहमत ऐ नबी के दीवाना, यहाँ फैसला करना होगा कि जिब्रील बड़ा है न मुस्तफा बड़ा है। तो मेरे नबी ने कहा ऐ जिब्रील तुमको जानने की जरूरत नहीं, तुमको समझने की जरूरत नहीं, खत लिखने वाला जानता है खत के अंदर क्या है, मैं पढ़ने वाला मैं जानता हूँ कि खत के अंदर क्या है। চিঠি লেখা ভেজলেন আল্লাহ, তো আল্লাহ জানছেন এর মধ্যে কি আছে, আর পড়নেওয়ালা আমি, তো আমি জানছি এর মধ্যে কি আছে। তোমার জানার দরকার না, তুমি তো পোস্টমাস্টার। পোস্টমাস্টার বুঝেন? পোস্টমাস্টার চিঠি এসে দিবে আর নিয়ে যাবে। তো বিরাদার ওই জিবরিল আমার নবীর জন্য গাছতলা ঝাড়ু দিবে না? নিশ্চয়ই ঝাড়ু দেবে। ভাইরা বাপিরা আমার, মা হালিমা নবী পাককে উঠিয়া বাড়ি নিয়ে গেলেন। তখন নবী পাকের বয়স লিখছে 2.5 বছর। কত বছর? 2.5 বছরে নবী পাকের সিনা চাক হইল, যেটাকে সাক সাদার বলে। তো হারিস বলছে হালিমা এই ছেলেকে রাখা যাবে না, নিয়ে যাও মাত্র, আর যার আমানত তাকে দিয়ে দাও। সবাই পুড়ে গেছে, 2.5 বছর জুটে গেছে। মা হালিমা বলছেন যে ভালো করে বই নেছেন, মন তো বলছে এখন জুটে নি। কেন বলছে জুটে নি? যে আর কিছুদিন থাক, কোন রকম ভুলিয়ে ভালিয়ে নিজের স্বামীকে রেখে তো ছেলে আমার থেকে যাবে। আর 2.5 বছরে বেশি থাকতে পারবে না। আর 2.5 বছর সত্যি বাবু জুটে গেছে, আর কোনো উপায় নাই। তখন মা হালিমা বাধ্য হয়ে নবী পাককে কোলে করে মাথা নগর যাইছে। ভাই আর খালি তসবিহ বলছে আল্লাহ আল্লাহ, কিছুদিন কি রাখতে পেতাম না? আল্লাহ কিছুদিন কি বাড়িতে রাখা যেত না? এই ছেলেকে আমি ভুলবো কি করে? এই তো আমার জিন্দেগি বদলে দিলে, এই তো আমার জীবন তৈরি করে দিলে।
এই বাপু বলছেন যাইছে আর যেমনই মা আমেনার কাছে গিয়েছে হযরত মা আমেনা নবী পাককে কোলে নিয়ে আর বলছে হালিমা তুমি ওয়াদা পুরা করলে টাইম মোতাবেক পৌঁছে দিলে তোমার প্রতি খুব সন্তুষ্ট খুশি হইলাম কিন্তু হালিমা গো মক্কা নগরের আবহাওয়া বিশেষ ভালো নেই বলে আবার তোমাকে দিব তুমি নিয়ে যাবে মা হালিমাকে এটাই চাইছিলেন চট করে হাত বাড়িয়ে দিয়েছে আমেনা দিয়ে দাও মা আমেনা বলছেন পারি কষ্ট করে আইলে তাই থাকো কালকে যাবে তুমি বলে না আমি আজকে চলবো জিদ ধরে নিলেন মা হালিমা যে আমাকে দিয়ে দেবে তবে চলবে কেন জিদ ধরছে জানেন সুবহান মায়ের কতটা মায়া হয় এটা মায়েরই জানে মা হালিমা কি বলছে বলা যায় না যে ছেলের চেহারা দেখে জঙ্গলের বাঘ পর্যন্ত দিওয়ানা হয়ে যায় সারা রাত মায়ের পাশে এত সুন্দর চেহারা নিয়ে থাকবে হয়তো মায়ের বড় কাঁধেও বেড়া উঠবে আর বলবে হালিমা যখন নিয়ে চলে এসো থাকতি দাও যদি বলেন তা আমি আর পাবো এখন সুযোগ পেয়েছি চলে হালিমা বলছেন আমি দাও চলে যাই তুমি তো বললে যে দিব তো লেট কেন করছো দিয়ে দাও বাবুজি দিয়ে যা নবী পাককে নিয়ে এত স্পিডে হাঁটছে হালিমা পিছনে ঘুরে দেখছে না যে মায়ের কাছ থেকে তুই ফিরিয়ে পেল কোন রকম যদি বৃদ্ধ আব্দুল মুত্তালিব দেখতে পায় তো হয়তো আর আমাকে দিবে না ও বুড়া দেখতে দেখতে আমি পাই খুব জোরে জোরে হাঁটছে আর ঠিক বেশ কিছুটা দূর চলে গেছে আর পিছন থেকে আব্দুল মুত্তালিব আওয়াজ দিচ্ছে ও হালিমা আমার পোতা আর আমাকে না দেখিয়ে ভেগেছো মানে মা হালিমা বুদ্ধি বাইর করছে কেমন করা যায় ঘুরে যাব না যে কোনো হালে হোক না কেন এখান থেকে যাবো চট করে বলছে বাবুজি আপনাদের মতো বয়স্ক বুজুর্গের মুখে শুনেছি যদি কিছুটা আগিয়া চলে যায় ঘুরাইতে হয় না আব্দুল মুত্তালিব যে আপনাদের মতো বয়স্ক লোকই বলেছে কিছুটা আগিয়া চলে যায় তো ঘুরাইতে হয় না পিছন থেকে ডাক দিতে হয় না যেতে দিতে হয় আব্দুল মুত্তালিব বলছে হালিমা তুমি তো বহু চালাক আমারই ডায়লগ আমার কি শুনেছো ঘুরিয়ে আমার কথাই শুনেছো তো আমি বুঝতে পারছি তুমি ভয়ে আসতে চাইছো না হয়তো আমার কথাকে আমি নিয়ে নেব তুমি যাও হালিমা চললেন বাড়ি আচ্ছা আপনারা ইমান থেকে বলুন যে ছেলের চলতে জিন্দেগি তৈরি হবে ওকে ভোলা যাবে কখনো ভোলা যাবে না আমার সাথে একটা প্র্যাকটিক্যাল ঘটনা ঘটেছে আমি যখন প্রথম জীবনী মুখে আসলাম তালবিলিম জামানাতে হয়তো প্রায় কেউ চিনেন ওই জায়গাটা 16 মাইল দিয়ে যেতে হয় পূর্বের দিকে বিএনসি ক্লাব বলে একটা জায়গা আছে ওখানে গিয়েছি তা আমি কিন্তু বাবা আসরের সময় পৌঁছে গেছি তো ঈদগাহতে ছোট ছোট আমের গাছ আছে ওখানে পিন্ডাল করছে আর ওখানে কমিটির ছেলেরা আছে আমি ওখানে গেলাম ওরা আমাকে বলছে যেটা আমের গাছ তলাতে বলছো একটু কাজ আছে করে নিচ্ছি তোরা আমরা নিয়ে যাচ্ছি আমি গাছতলাতে বসে আছি আর ওই গ্রামের একটা লোক ওকে বাজারে মার্কেটিং করে চলে আসছে আমাকে বলছে বাড়ি কোনটা কি বলবো বলছে বাড়ি আমার ঝাড়খণ্ড কোন চাইছো কার বাড়ি আমার তো কেউ কুটুম নাই কার বাড়ি কথা বলো তোমাকে বললাম এখানে এসছি হলো জীবনী শুনতে এসছো আমাকে বলছে আমি খবর করবো
ফের ভাবছি যে সোহেলে আমার বয়সী তো জীবনে শোনার মতো তো ঠিকই বলেছে। আমি যে যেটাই ভাবে বলে আচ্ছা আচ্ছা। তারপরে কমিটি ছেড়ে গেলে বলি চাচা ওইটা আমাকে জীবনে মারতে হ্যাঁ ওটা তাইমুল মরমি সাহেবের বাটা। লোকটা বলছে খাবা কিন্তু আমরা গাছতলা থেকে বসে রেখেছি বলে একটু কাজ ছিল সে। লোকটা বলছে থাক তোর আপনার কাম দেয় আমি নিজের বাড়ি নিয়ে চলে যাচ্ছি 7 দিন জীবনী হবে তো 7 দিন আমার বাড়ি থাকবে ওখানে খাবে তোরা কেউ খরচ করতে হবে নিয়ে তো গেল আর বাড়ি। সুবহানাল্লাহ কি বলবো রে ভাই দুঃখ মনে হচ্ছে আর জীবন নিজের মাথা টেকে ভেঙে বাড়ি খেতে নিয়ে গেল और बेटा बेटी सब আমাকে দেখে পাটাপাট জানলা লাগিয়েছে। আমি বললাম আমি খেতে দিব না এরা জানলা কপাট লাগিয়েছে তো আমাকে খাইতে দিবে কে? এবার লোকটা রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করছে বলছে বাবা রে রাত্রে তো আমার ডিউটি আছে তো ধর তুমি থাকো আমি ফের পরে আসবো। মন খারাপ হয়েছে যে চাচা আমাকে নিয়ে রাইকে যাইছিলাম খাইতে পাবো ওই রকমই হইল রাত্রে জীবনই হইল বাবুজি। তারপরে সকাল হলো সকালে লোকরা এসে বাজার নিয়ে নাস্তা পানি করিয়ে দিয়ে আমি খেলাম না কিছু। আর আসরের নামাজের পর কমিটি 2-3টা লোক আসছে আমার কাছে যে চলেন বাজার যাব। আমাকে বলছে যে খাইতে পেয়েছে চারা শুধু করি না পাবো দেবো শুধু আমাকে খাইতে দিতে আছে বলছে কিছু বলছেন না যে বাড়ি বাড়ি কি করে যে বাড়ির লোককে কেমন কেমন খেলিয়েছে জিজ্ঞাসা করে তো জিজ্ঞাসা করেছে যে বলছে আমি খাইতে সব কেমন করবো কোনো লোক আসেনি তো আমরা খাইতে দিই আসর পর তো বলছে যে তাড়াতাড়ি তুই ছাড় দিন তো চলে গেল। একটা লোককে বলছে যে হাজি দিন কেমন যেছে বলছে কখনো কখনো আল্লাহ নিয়েছে আর কখনো কখনো আমি নিয়ে যাচ্ছি কথা তো তার আল্লাহ নিয়েছে ঠিক আছে তুমি কেমন করে নিয়ে যেছো বলে যেদিন খাইতে পাইনি আল্লাহ নিয়ে গেল আর যেদিন পাইনি না রাগ করে না খেলো আমি নিয়েছিলাম তো ওরকমই ব্যাপার করলাম ছাড় তো আমি দিন নিয়ে চলে গেল দিন তো চলে গেল। ভাবলাম যে না একটু নাটক যদি না করি খাইতে রাইতে বাবুজি মা হালিমা বয়ান চলছে আর দেখছি তো মা ব্যক্তি বউ সব শুনছে। এক্সাম্পল দিতে যা বলে তুমি কথাটা যে হাইরা হালিমা নবী পাককে ভুলতে পারেন না কি করে ভুলবেন? হালিমার জিন্দেগি রাসূলুল্লাহ বানিয়েছে তো কোনো মতেই ভুলবেন না। যেমন যার বাড়িতে আমি আছি স্টেজ থেকে নাই না যাচ্ছি তোমার চাচিকে দেখছি যে এক গিলাস দুধ নিয়ে দাঁড়িয়ে আছে বাপুরে খেলে আওয়াজ বসবে না একদম দুধটা তখন খাইতে তোমাকে দুধ খেলে লরস পরস পেয়ে গেল বসে আসে বলছে ভালো তো তোমার প্রশংসা করছে তুমি তো ভালোই সেবা করেছো ছেলেটা আল্লাহ শরমে পানি পানি তারপরে দিন থেকে পাগলা আর দাল্লা যাবো খুলে अब खाओ তোকে একটা ঝুট কথা স্টেটে বলতে গিয়ে যদি খাবার পালা লেগে যায় তো হালিমার তো জিন্দেগি রাসূলুল্লাহ বানিয়ে দিয়েছে। যে হালিমা গরিব ছিল নবী পাক ধনী করে দিয়েছেন, যে হালিমা রোগা ছিল দয়ার নবী সুস্থ করে দিয়েছেন। যে হালিমাকে কেউ চিনত না সারা জামানা চিনতে লাগলো। যে হালিমার নাম কিতাবের পাতায় পাতায় নোট হয়ে গেল একমাত্র নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই হালিমা কি করে ভুলবে? তো মা হালিমা হারিসকে নিয়ে বাড়িতে আনন্দ সহি গল্প করছে আর চক্করে দয়ার নবী বলছেন মা মন চাইছিল যদি ক্ষীর রান্না করতেন বেটি তো ক্ষীর খেতাম। মা হালিমা বলছে বাপুরে ক্ষীরই না খাবে বেটা একটু বসো
আমি ক্ষীর রান্না করে দিচ্ছি। নবী আমার বসলেন, মা হালিমা ক্ষীর রান্না করছে। তো হাঁড়িতে চাওয়াল দিয়েছে, পানি গরম হয়েছে তো চাওয়াল দিয়েছে। চাওয়ালটা সিদ্ধ হইলে ওই জামানাতে যা মিঠা ছিল দিবে, তবে তো ক্ষীর তৈরি হবে। বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে আপনাদের? বেরাদার, আব চাওয়াল সিদ্ধ হয়ে গেছে, চিনি হোক বা কোন মিঠা ওই জামানাতে যা ছিল দিবেন। আর মাসরুফ বাড়ি ঢুকছে। তো মাসরুফ বলছে দয়ার নবীকে, ভাইজান কি হচ্ছে হাড়িতে? তো নবী পাক বলছেন ক্ষীর রান্না হচ্ছে। মাসরুফ চট করে বলছে তুমি খাও। আমি খাবো মানে? তুমি খেলে না? বলে এর আগে খুব খেতাম, দুদিন পূর্বে ক্ষীর খাওয়া প্রোগ্রাম চেঞ্জ করে দিয়েছি, আর আমি খাবো না, আমার খাওয়া ইচ্ছে নেই। দয়ার নবী তিনটা উল্লিকে মাসরুদের কালাই ধরে এইভাবে তিনটা উল্লিতে ধরে বলছে, দাঁড়া, মা রান্না করছে, দোনো ভাই খাবো, তুমি তোমার কাজে যে চলে যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু একটু খেয়ে যাইবে। মাসরুদ বলছে ছেড়ে দাও, আমার বন্ধুরাও অপেক্ষা করছে, সময় নেই। আমি যে বললাম ক্ষীর খাবো না, নবী আমার বলছেন একটু খেয়ে যেতে হবে। মাসরুদ সর্ব শরীরের শক্তি লাগিয়ে দিচ্ছে, কিন্তু তিনটা উঙ্গলি থেকে ছুটতে পারছে না। এত চেষ্টা করছে, কিন্তু তিনটা উঙ্গলি থেকে ছুটতে পারে। দয়ার নবী বলছেন, মা জলদি করুন, আমার ভাইয়ের কাছে টাইম না, তাড়াতাড়ি ক্ষীর রান্না করে দেন, আগে ওকে খিলাবো। মা হালিমা বলছে, বাপুরে চাওয়াল সিদ্ধ হলো, বেটা ভিতরে যাব, মিঠা জিনিস নিয়ে আসবো, হাঁড়িতে দিব, ক্ষীর হয়ে যাবে, তখন তুমি খাইয়ে দিও। মা হালিমা ঘরের দিকে যাচ্ছেন মিঠা জিনিস আনতে, আর এদিকে মাসরুদ ঘেমে চলে যাচ্ছে। নবী পাক বলছেন, ভাইজান অত গরম নেই, ঘামছো কেন? আমিও বুঝতে পারি না ঘামছি কেন। বাবু সবই বুঝছে কেন ঘামছে, ওই যে ছাগল চড়াতে যাচ্ছে, আর যে পারতানে হালিমা মিঠা জিনিস রাখছে, ডেলি ডেলি মাসরুদ বের করে কইরা মাঠে নিয়ে যায়, ছাগল চড়াই আর খায়, একটুকু মিঠা রাখেনি, টোটাল খায়া সাফ করেছে। ও তো জানছে যে মা ভিতরে যাইছে নাই, আমি তো খাইয়ে এনেছি, আর যখনই দেখবে না তো মা তো বুঝবে যে কাম মাসরুদের দ্বারা হয়েছে। তো ক্ষীর কি খাবো, আমাকে মায়ের খেতে, ওই কারণে ছটপট করছে আমাকে ছেড়ে। কিন্তু নবী আমার তিনটা উঙ্গলিতে ধরেছে। মা হালিমা ভিতর থেকে বেরিয়ে আসছে, চোখ মুখ ভারী করে, থাকবে তেমনি তো কিচ্ছু নেই। ফের কিন্তু চুলার কাছে বসে গেলেন, আর ফের আঁচ দিচ্ছে, আর ভাবছেন যে কি করবো, হাড়িটা উঠিয়া মাসরুদকে মেরে দেবো না কি করবো। এখন আমি চিনি পাবো কোথায় যে দিব হাড়ি? বেরাগার মা হালিমা শুধু রাগে রাগে আঁচ দিয়ে দিয়েছে। নবী আমার মাসরুদকে ধরে চুলার কাছে গেলেন, আর হাড়ির ওপর থেকে প্লেটটা টেনে নিলেন, আর টাইনা নবী আমার শাহাদাত উঙ্গলি, জোরে বলেন শাহাদাত উঙ্গলি নবী মুস্তাফা মুখে লাগিয়ে চুষলে, গরম হাড়িতে ডুবালে, উঙ্গলি উঠিয়ে নবী মুস্তাফা চুষছেন আর বলছেন, মা ক্ষীর তো আরো রান্না করেছিলেন,
আজকের মতো মিষ্টি কখনো হয়নি মা। মা হালিমা রাগে বলছে, আরে বেটা সুপার মিষ্টি খিলা, মাসুদকে খিলা তো, খিলা খিলা মাসুদ। মা হালিমা নামিয়ে দিল হালি। এবার দয়ার নবী প্লেটে উঠিয়ে মাসুদকে সামনে বসিয়ে দিলে। বলছে না তুমি খাও, তোমার কাছে তো সময় নাই। তো মাসুদের মুখে দিচ্ছেন, আমি তো আগেই বলেছি খাবো না। তো জানছে আর মশলা তো আমার পেটে আছে, ই তো গিল্লা ভাত ঘটে একে খাইয়ে লাভ কি? নবী আবার বলছে একটু তো খাও। যেমনই মুখে দিয়েছেন, সত্যি বাবুজি দারুণ মিষ্টি। মাসুদ বলছে মা আর ছুপিয়া খিলাম, চিনি তো দেননি, কারণ জানি খেয়ে নিয়েছিলাম। মা আপনি খেয়ে দেখুন, আমার ভাই উংলি ডুবাতে ক্ষীর তৈরি হয়েছে। গরম হাড়িতে উংলি ডুবালে রাসূলুল্লাহ তো বিনা চিনিতে ক্ষীর তৈরি হইল। আর যদি কেউ বলে নবী পাক আমাদের মতো মানুষ, আপনি গোটা ডুবিয়া উঠে তবু মিঠা হয়ে কোন রকম ডুবিয়াতে তোর শরীরের মাংস খুঁজা পাওয়া যাবে, সব হাড়িতে নেমে যাবে। আর ভূতের হাড্ডি দেখেছেন, ভূত ওরকম খোখলা হয়ে উঠবে, কিন্তু মিঠা হবে না। নবী মুস্তাফা উংলি ডুবাতে বিনা চিনিতে ক্ষীর তৈরি হচ্ছে বলেই তো বাবুজি বাংলা শব্দে নবী পাকের সামনে বলছে, আমি যে তোমার দিওয়ানা ও গো শাহে মদিনা, আমি যে তোমার দিওয়ানা ও গো শাহে মদিনা, তোমারই মতো দয়ার নবী আর যে পাবো না, তোমারই মতো দয়ার নবী আর যে পাবো না। যেখানে রাসূলুল্লাহ, যেখানে রাসূলুল্লাহ সেখানে যে আল্লাহ, যেখানে রাসূলুল্লাহ সেখানে যে আল্লাহ। এই কথাটি মিথ্যে নয়, কুরআন খুলে দেখো না। এই কথাটি মিথ্যে নয়, কুরআন খুলে দেখো না। মাসুদ ক্ষীর খেয়ে মাঠে গেল ছাগল চড়াইতে। আর ছাগল চড়াতে গিয়ে কিছুক্ষণ পরে মাসুদ আওয়াজ দিচ্ছে, মা গো জলদি বেরিয়ে আসুন মা, আমাদের যতটা ছাগল ছিল জঙ্গলের বাঘেরা জঙ্গল থেকে বেরিয়ে এসে আমাদের প্রত্যেকটা ছাগলকে বাঘ ধরে নিয়ে গেল। আরো কয়েকটা ছেলে ছাগল চড়াচ্ছে, বাঘ এসে বাবু বেচা বেচা হালিমার ছাগলকে ধরে ধরে জঙ্গলে নিয়ে যাচ্ছে। আরো তো ছেলেরা ছাগল চড়াইছে, বাবুজি ভাইরা ওদের ছাগল ধরলো না, আর শুধু হালিমার ছাগল বেছে বেছে নিয়ে যাচ্ছে। তো মাসরুফ চিৎকার করছে, মা জলদি আসুন, আর ছাগল বাঁচবে না, সব বাঘ খেয়ে নিবে। নবী পাক শুনতে পেয়ে বলছেন, মা গো দাঁড়া। কেন বেটা? বলে আপনি যাই না, আমি যাচ্ছি। আমার ছাগল আর বাঘের ক্ষমতা যে মেরে দিবে, একটা রূপ তো উড়িয়া দেখা। আপনি বসুন। কে বলছেন? দয়ার নবী। মা হালিমা বলেন, ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দেন,
মা হালিমা বলছেন ছেলে আমার বেরিয়ে গেল, আমি পিছন পিছন দৌড় লাগালাম। ইয়া তো যে দৌড় দিচ্ছি আমার ছেলের সাথ আমি ধরতে পারলাম না। আমার লালকে দেখছে যেন জঙ্গলের নিকটে গেল, আর জঙ্গলের নিকটে গিয়া বসলো, আর জঙ্গলের ভিতর থেকে তামাম বাঘেরা আমার ছাগল সহ বেরিয়ে আসলো। একটাও ছাগলের কিচ্ছু ক্ষতি হয়নি, তামাম ছাগল ছেড়ে দিলে। আর প্রত্যেকটা বাঘ নবী মুস্তাফা চতুর্দিকে ঘুরছে, আর বাঘেদের জুবান নড়ছে, আর শব্দ বেরিয়ে আসছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বাঘেরা বলছে হুজুর আপনাকে কষ্ট দিব, আপনাকে দুঃখ দিব, এই রকম আমাদের মন্তব্য না। আমরা জেনে শুনে আপনার ছাগল ধরে এনেছিলাম। কিছুদিন পূর্বে আকা আপনার রাজাই ভাইয়ের সঙ্গে আপনি ছাগল চড়াতে এসেছিলেন, আমরা দূর থেকে আপনাকে দেখেছিলাম, খুব খুব ভালো লেগেছে। তাই ভাবলাম যে দূর থেকে নবী পাককে দেখতে এত সুন্দর লাগছে, কাছে যদি দেখতে পাই তো কত ভালো লাগবে। তো আপনাকে নিকটে পাবো কি করে? বলে যাই না শুনে আপনারই ছাগল ধরে এনেছিলাম যে আপনি ছাগল উদ্ধার করতে আসবেন, আর এই বাহানাতে আপনাকে কাছে মন ভরে দিদার করে। ভাইরা আমার কেন দেখলে না গো? ভুলে গেছেন উর্দু ভাষাতে বলছে कि सूरत भी कुरानी है और सीरत भी कुरानी है, देखो क्या चेहरा नूरानी है, क्या चेहरा नूरानी है। नबी पाकेर सूरत कुरानेर मतो और सीरत कुरानेर मतो, চেহারা দেখবি সব বাঘেরা দেখে আর কদম বসি করে করে আপনা আপনা জঙ্গলে চলে গেল। এবার কিন্তু হারিস বলছে হালিমা আর এই ছেলেকে রাখা যাবে না, এই বাঘ ঘেটে কালকে আর কিছু হবে, পরশু আর কিছু হবে, যদি কিছু ক্ষতি হয়ে যায় তো দুঃখিনী আমেনা বরবাদ হয়ে যাবে। স্বামী হারা স্ত্রী, যার স্বামী জগতে নাই, একমাত্র সম্পদ এই লাডলা দুলারা। ও হালিমা যাও মক্কা নগরে রেখে চলে এসো, শেষের মতো দিয়েছো আমেনাকে, আর ছেলেকে রাখা যাবে না। মা হালিমা বলছেন ঠিক আছে, আপনি এক কাজ করেন, আমি ছেলেকে গোসল দিয়ে দিচ্ছি, গোসল দিয়ে দেবে। এবার বলছে বাপুরে গোসল পানি তো হইল তোমার, তো তুমি আরাম করো, কিন্তু একটা কথা বইলে আরাম করো। তো কি কথা মা? বলে শেষের মতো রেখা আসবো তো আপনি কোনো সুযোগ পাবো কি পাবো না। তো কি খাবার তুমি পছন্দ করো বেটা আজকে বলো তো, তুমি যেটা পছন্দ করবে ওটাই বানাও। তো নবী আবার বলছেন মা কদ্দুর সঙ্গে মাংস রান্না করেন আর জয়ের আটা রুটি বানান। জোরে বলো। এর মানে যে কদ্দু পছন্দ করেছেন নবী পাক, আর কদ্দু খাওয়া সুন্নাতে রাসূল। বুঝাসলো কথা? আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন ছাত্র, যার নাম ইমামে মুহাম্মদ, যার অনেক হাদিস মুখের উপরে আছে। ওই ইমামে মুহাম্মদ বক্তব্য রাখছেন कि मेरे नबी कद्दू ज्यादा पसंद करते हैं। একটা লোক বলছে যে हम पसंद नहीं करते, फिर इमाम मोहम्मद बोलছেন मैं अपने बारे में नहीं कहता,
सरकारें जो जहां पसंद करते हैं तो फिर लोग क्या बोलते, हाँ हाँ मैं पसंद नहीं करता। फिर इमाम मोहम्मद बोलते, अरे कमबख्त जरा दिल की नजर से देखो और दिल से सोचो, मैं अपने बारे में नहीं बोल रहा हूँ, ये तो मुस्तफा जाने रहमत की बात है, सब नबियों के सरदार की बात है, खुदा के महबूब की बात है कि मुस्तफा का तू ज्यादा पसंद करते हैं। फिर लोग तालियां बोलते कि हम पसंद नहीं करते। इमाम मोहम्मद चौथोरे बोलते घर जा, तेरी बीबी तलाक दोबारा शादी कर। কত বড় মশলা দিলে। অন্যান্য লোক বলছে হুজুর মশলাটা লাগছে খুব ভারী है কেন বলে কদ্দুই না খাওয়া বা পছন্দ করলে ওর বাড়ি ওই তালাক কি করে হলো। इमाम मोहम्मद बोलते जो मुस्तफा को प्यारा है अगर कोई इनकार कर दे तो कहीं ना कहीं दिल में गुस्ताख छुपा हुआ है, उन्हें क्यों इनकार करेगा। इसलिए उसकी बीवी तलाक, उसको दोबारा शादी करना होगा। फतवाए आलमगीरी व्याख्यान किताब আছে, ওই ফতোয়ায়ে আলমগীরিতে লেখা আছে যে নবী মুস্তাফা জুতো মুবারককে যদি কেউ খারাপ দিলে জুতিয়া কহে দেয় তো কাফির। বইয়ের তো নামও বলে দিলাম, দেখে নিবেন কি লেখা আছে। ভাইরা বাপেরা এবার হযরত মা হালিমা কদ্দু আর মাংস রান্না করছেন আর বলছেন স্বামী গো বাজার যা আর সবচাইতে দামি পোশাক কিনা। दो चार कदम जाए हारिस और फिर हालिमा बोलছে স্বামী গো ভুলে যান না একটু দামি দেখা কিনবে। তো হারিস বলছে হ্যাঁ হ্যাঁ দামি দেখা কিনবে। फिर दो चार कदम বেরিয়ে फिर হাত মারছে স্বামী গো একটু দামি দেখা কিনবে। তো হারিস বলছে তুমি আকেই ছেলেকে ভালোবাসছো, আমি কি ভালোবাসি না। দু ডাকো জায়গা फिर কইছে যে দামি দেখা কিনবে, দামি দেখাই তো কিনবো। তো মা হালিমা বলছেন এতদিন ধরে টাকা পয়সা দেখতে পাননি, পেয়েছেন দেখতে যদি লোভ হয়ে যায়। কথাও তো ঠিকই। আমাদের ওখানে ঝাড়খণ্ডে কিছু কিছু গিরস আছে, তো 300-400 বিঘা জমিন আছে, আনাজের শেষ নেই, দামি দামি জায়গা আছে। আর জামা কাপড় যদি সিলায় তো যেই দিন দর্জি সিলিয়ে ওকে আয়রন করে দেবে বাস ওটাই আয়রন আর জিন্দেগিতে করবে। আমাদের ওখানে একটা হাজি সাহেব পাঞ্জাবি পরছে, তো পিছা দিকের পাঞ্জাবি ঘুরতে 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 পিঠে উঠে তোর পোতারাকে বলছে আরে ভাই টাকা পয়সার তো কমই নেই, তো তোর দাদার পাঞ্জাবিটা আয়রন করে দিস নিয়ে যায়। বলে কি করে বলি সাহেব, দাদাকে বলছি দাদা পাঞ্জাবিটা দাও আর 10টা টাকা দাও। তো কেন রে বলে 5 টাকাতে আয়রন করবো আর 5 টাকাতে কুরকুরি খাবো। বলে কোথার দিকে আমি যাচ্ছি বলছো বাপরে পাঞ্জাবি সোজা করতে 10 টাকা। সবাই যখন মজা করতে লাগলো তো দেখছি পাঞ্জাবিটা গায়ে দেয়, আমরা ভাবছি ভুলই করবো, কিছু বলতে হইতো না। লোকটা পাঞ্জাবি গায়ে দেবে ছেড়ে দিলে এভাবে গাঞ্জি গায়ে দেবে আর খালি সাদা পোতা লেপটা গুলো। 1 মাস পর দেখছি ভাই ফের ওটা পাঞ্জাবি গায়ে দিয়েছে। তো পাঞ্জাবি যে গায়ে দিয়েছে তো পিছা দিকে ঘুরে গেল সোজা হয়ে গেছে। তো দেখছি যে সোজা হলো চিকনা কেনে প্রেস করলে আয়রন করলে চিকন হবে না বাবুরা বলো তো, কাপড়টা পরিষ্কার চিকন হবে। কোন দাসে আয়রন করেছে যে কাপড় সোজা হয়ে গেছে কিন্তু চিকনা নেই। ফের কিন্তু জিজ্ঞাসা করছে পোতারাকে, আরে ভাই মাথা খারাপ হয়েছে, পকড়া ছিল তো ওটাই ভালো, সোজা হলো তো কোন আয়রন করেছ যে কাপড় চিকনা নেই। বলিয়ে না আমার দাদা দাদিকে বলছে পাঞ্জাবিটা ধুইয়া শুকাতে শুকিয়া দিল আর যে বিছানে দাদা ঘুমাইছে বিছানের তলে 1 মাস মেলা রাখলো।
তো মেলে রেখেছে, তার উপরে বিছান করেছে। আবু 1 মাস শুইতেছে, তারপরে পাঞ্জাবি বাহিনী করে গায়ে দিতে সোজা নেবে না। সোজা দিন লোকটা তো দৌলত অনেক আছে, অত টাকা পয়সার কমি নেই, কিন্তু দিল নাই। তো মা হালিমা ভাবছে যে কখন তো দৌলত ছিল না, এখন যে ছেলের সাক্ষাতে দৌলত হয়েছে যদি লোক হয়ে যায়, ওই বারবার বলছে যে দামি দেখে। হারিস গেল, দামি দেখে পোশাক হল, দয়ার নবীকে পরিয়ে দিলেন। এবার মা হালিমা নবী পাককে বসিয়ে দিয়ে ওই মাংস আর কদ্দু রান্না করেছে, আর জয়ের আটার রুটি। মা হালিমা এক টুকরা ভেঙে নবী পাকের মুখে দিচ্ছে, বাপ খেয়ে না। দয়ার নবী মুস্তাফা মায়ের হাত ধরে নিলেন, হাত ধরে বলছে, মা গো, এই প্রথম টুকরা আপনি নিজের মুখে দেন। বলা যায় না, হয়তো আমিও সুযোগ পাবো কি পাবো না, এটা আপনি প্রথম খেলেন। মা হালিমাকে খাইয়ে দিলেন। হাইরা হালিমা দয়ার নবী বারবার কপালে চুমা দিচ্ছে, গালে চুমা দিচ্ছে, আকা মনার চেহারা দেখছে আর বলছেন, মা হালিমা। শেষের মতো রেখা আছে, তাই বলছেন, মা হালিমা, ওরে জাদুর ধন কে তুই বল, ওয়াভাগী হালিমার জন্ম করিতে শুভ। আকায় আমার যাবি ফেলে, আর গিয়ে বসবি মায়ের কোলে। আকায় আমার যাবি ফেলে, আর গিয়ে বসবি মায়ের কোলে। কেমনে রইব তোমায় ভুলে, কেমনে রইব তোমায় ভুলে, খালি করে ওয়াবাগি হালিমার জন্ম করিতে শুভ। এই কচি দুই হাত জড়িয়ে গলে, ডাকিস যখন মামা বলে। এই কচি দুই হাত জড়িয়ে গলে, ডাকিস যখন মামা বলে। মধু মাখা ডাক শুনে তো, মধু মাখা ডাক শুনে তো, পরাণ হয় শীতল। ওয়াভাগী হালিমার জন্ম করিতে শুভ। দয়ার নবীকে নিয়ে বেরিয়ে গেলেন, মক্কা নগর চলে যাচ্ছেন। ভাইয়েরা বাপেরা, হয়তো আপনারা শুনেছেন, মা হালিমা দয়ার নবীকে নিয়ে যখন মক্কা নগর বের হইলেন, আজ যেন চলে যাবেন, অল্পটুকু দূর আছে। মা হালিমা নবী পাককে বলছে, ধন্যবাদ, এখানে বইস তো বেটা, আমি একটু পর্দা থেকে আসছি। হয়তো রাফা হাজাতের প্রয়োজন পড়েছে, তুমি বইস বাবু, আমি পর্দা থেকে আসছি। মা হালিমা পর্দার কাম সেরে নবী পাকের কাছে আসছে, তো নবী আমার ভাই যেন গায়েব হয়ে গিয়েছেন। চিৎকার করছেন, বাপুরে কোথায় গেলে তুমি, এত বড় ময়দানে আমি কোন জায়গাতে তোমাকে খোঁজ করব। চিৎকার করছেন মা হালিমা। ঠিক একজন বৃদ্ধ লোক, চুল দাড়ি পাইকে গিয়েছে, মা হালিমাকে পিছন দিকে এসে বলছে, হালিমা কেন কাঁদছো মা?
কি হয়েছে বেটি? বলে বাবুজি, এখানে আমার ছেলেকে বসে আমি পর্দায় গিয়েছিলাম, ফিরে আসছি তো ছেলে আমার নাই। আমি তো মেয়ে মানুষ, খুঁজবো কোথায়, তাই কাঁদছে। বৃদ্ধ বলছে, হালিমা চিন্তা করিস না মা, আয় আমার সাথে আয়। আমার কাছে এমন একটা যন্ত্র আছে, আমার যন্ত্রকে সাজদা কর আর প্রভু বলে মেনে নে, তো তোর ছেলে তোকে খুঁজে দেবে। তো মায়ের দিল, এর যন্ত্রই বা কেমন আছে দেখি যায়। তো যাচ্ছে বাবু নিয়ে দেখেছে তো আল্লাহ, কালো আন্ধার হয়ে আর পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। হালিমা, এটাই আমার প্রভু রে মা, একই সাজদা কর আর প্রভু গুলা মেনে নে, তো তোমার ছেলে খুঁজে দেবে। মা হালিমা বুঝতে পারছে এই দুষ্ট আমাকে পথভ্রষ্ট পথে নিয়ে যাচ্ছে। মা হালিমার মুখ থেকে মাত্র কথা বের, এ বৃদ্ধ ছেলে আমার নাই তো নাই, শোন আমার ছেলের পবিত্র নাম এক্কিবার তোর দেবতার সামনে নিয়ে নে। আমার ছেলের নাম শোনার পর যদি তোর দেবতা দাঁড়িয়ে থেকে যায়, তো আমার প্রভুর কসম তোর প্রভুকে সাজদা করবে। বৃদ্ধ বাবু মুসমুস করে হাসছে, কাম হয়েছে না। এবার যদি হালিমাকে পাথরের মূর্তিকে সাজদা করিয়ে দি, তো কিতাবের পাতায় পাতায় নোট হবে যে নবীর দাইমা মূর্তিকে সাজদা করেছে। কত দূর থেকে জাল বিছিয়েছে কিন্তু মা হালিমা তো বলে দিলেন যে আমার ছেলের নামটা নিয়ে নাও, যদি দাঁড়িয়ে থেকে যায় তোমার প্রভু, তো ঠিক আমার প্রভুর কসম তোমার প্রভুকে সাজদা করব। মূর্তিওয়ালা তো জানছে পাথরের মূর্তি ভারী, কত ঝড় তুফানে তাকে হিলাইতে পারেনি, তো কখনো করে নাম নেওয়াতে উল্টে যায়, তো আমার দেবতা উল্টবে না আর হালিমা সাজদা করবে, তখন কিতাবের পাতায় নোট হবে। বাবুজি উপর কি করবে বলেন তো, ওর দ্বারা কিছু হবে? আমাদের প্রিয়াপুরের 5-7টা আমানত মিলা জায়গা আছে, ওখানে ওরা আছে, মন্দিরও আছে। আর যখন পয়লা পূজা হতো, তো আমরা তাল মিলি পাঞ্জাবি খুইলা আর হাত প্যান্ট পিন্ধা ছোট্টবেলাতে খালি মন্দিরের গোড়া গোড়া ঘুরতো, যে কেলা রেখা হোটেলই নিব আর খাবো। এমনি করে কয়েকবার খেলাম। আমাদের মধ্যে একটা খোট্টা ছিল তাল মিলি, तो खोट्ठा तो दिलेर बड़ा खतरा, उसोई चले से सबके साथ जाते हैं तो बच जाता है, अकेला जाएंगे तो पूरा खाए। अब राधा जी अब चले तो हाफ पेंट पीना चले गए जोकर और गोट्टा काना छोड़ी धोल और जाबली धरे से जेटा घाटी बाजाई मंदिरे और एक बड़ो बड़ो चूल আছে মাথায় লম্বা, আর হাড়ির তন্দিও ওর চাইতে ভালো আছে, এত কালো আছে। লোকটার নাম সব ধীরে ধীরে করে বলছে ও কিন্তু আর মারতে যায় না, মারিস না কেন মাদ্রাসা তাল মিলি, তোমার তাল মিলি আর তুই আমাদের পাঁচশো চুরি করতে এসে চলহাট মাদ্রাসা ওখান থেকে কাছে আছে, ওকে কিন্তু মাদ্রাসা নিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে নিয়ে আসছে। আমাদের पिलाई जी तो काम खराब कर लिए, आवाज दीजिए म्यूनिसिपल के जो बाहर निकल कर आई, क्या बात है? ये कौन है बच्चा? तो मेरा तलवा है मदरसे का। अरे तू हाफ में काहे पहना रे? तो बोले मेरा मंदिर गया था खेला चोरी करने के लिए। এইরকম মোটা লাঠি নিয়ে আর ওকে মারতে যাবে কিছু হুজুর আমি কি আঁকলে আছি, চালু বলে আরো আছে কি আছে, সুলতান আছে, তুমুক আছে,
ভাই যতদিন লেখাপড়া করেছি ওই রকম বাপ জন্মে ঘরে ঢুকে যে বাপ সে তো বলছে মারি না क्या ना किया भाई वो क्या ना तू कौन खाई আর তো क्या ना नहीं तो आज जो चोरी करे खाइलू तो सुल्तान बोल भी तो काला হয়নি যেমন করতে বলেছে আর ওই মূর্তিকে সাজদা করতে বলছে মা হালিমাকে বেরাদার তো কি হতে পারে ঘটনা একটু সময় লাগবে লম্বা হবে আপনাদের মন ভালো আছে আজকে আপনার মন কিন্তু ভালো লাগছে না ঠিক আছে কার কার মন ঠিক আছে হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ সবাই হাত উঠিয়েছেন 10টা করে টাকা দেন আপনারা বসে থাকেন ছেলেরা যাবে ওদের হাতে দেন কেউ নাই আপনার ছেলেরা কেউ নাই ওই শুনতে গেছে কমেডি ছেলেরা শুনতে মুস্তাফা প্যারে কা প্যারা মুস্তাফা প্যারে কা প্যারা সৈয়দি মসরুর মিয়া জোরে বলুন कि मुस्तफा प्यारे का प्यारा सैयदी मसरूर मियां सारे वलियों का दुलारा सैयदी मसरूर मियां मुस्तफा प्यारे का प्यारा सैयदी मसरूर मियां सारे वलियों का दुलारा सैयदी मसऊद मियां ले लो लोगो ले लो जाके मेरे मसरूर के दरबार में ले लो लोगो ले लो जाके मेरे मसरूर के दरबारों में खुल के फैज बांट रहे हैं खुल के फैज बांट रहे हैं सैयदी मसरूर मियां मुस्तफा प्यारे का प्यारा सैयदी मसरूर मियां सारे वलियों का दुलारा सैयदी मसऊद मियां एक बार और बोलो सुभान अल्लाह अब एक छोटे ছেলে না আপনারা এই ছন্দটা দেখেন আপনাদের দিওয়ানাপন দেখে বলছি कि ऐसा लगता है यहाँ पर आज इस बाजुम में जुर्म ऐसा लगता है यहाँ पर आज इस बाजुम में कि बन के रहमत छा गए हैं सैयदी मसरूर मियां मुस्तफा प्यारे का प्यारा सैयदी मसरूर मियां सारे वलियों का दुलारा सैयदी मसऊद मियां कि एक दिन ये सुल्तान खो गया था कटरा में বহু পূর্বে বাচ্চা কালে কাটরা শরীফ গেছিলাম তো ওখানে বাবু গল্লি গল্লি হয়ে আছে তো রাস্তা ভুলে গেছি কোনটা দিয়ে আসবো কোনটা দিয়ে যাবো উল্লেখ করতে পারছি না तो अचानक एक बुजुर्ग ऐसा बोलছে যে বাবু क्या बात है
बोले हम तो दूल्हा मियाँ के दरबार में जाएंगे पर रास्ता मुझे नजर नहीं आता, शायद मैं भूल गया हूँ। तो उन्हीं बोलते যে ये रास्ता पकड़ो और सीधा चले जाओ। ওর পূর্বে হুজুর মাসরুর মিয়াকে আমি জীবনে দেখিনি, কখনো দেখিনি, তখনই কিন্তু দেখছি। তো যেই বুজুর্গ বললেন এই রাস্তা পকড়ো আর সিধা চলে যাও, রাস্তা দিয়ে যাচ্ছি, তো যিনি আমাকে রাস্তা দেখাইলেন উনি ওখানে বসে আছেন। উনি কে? তো হুজুর সৈয়দি মুর্শিদি মাসরুর আহমদ কলিমি চিশতি রহমাতুল্লাহ তাআলা। যিনারা দেখেছেন উনাকে, বাস্তব উনার চেহারা আপনাদের সামনে ভাসছে। তাই বলছে कि एक दिन ये सुल्तान खो गया था कटरा में और गायब से आके बचाया सैयदी मसरूर मियां मुस्तफा प्यारे का प्यारा सैयदी मसरूर मियां सारे वलियों का दुलारा सैयदी मसरूर मियां। বলে বৃদ্ধ আমার ছেলের পবিত্র নাম, একটিবার তোমার দেবতার সামনে। ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দেন। বৃদ্ধ বলছে হালিমা বলো বলো তোমার ছেলের নাম আমার দেবতার সামনে। মা হালিমা বলছেন আমি কেন বলবো, তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি বলো। তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি বলো তো কি তোমার ছেলের নাম? তো হযরত মা হালিমা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো বাবা জোড়হাত করে খাড়ো হয়ে ওদের যা নিয়ম, যেমন আমাদের নামাজে যে নিয়ম আছে উঠা বসার, ওই নিয়ম মোতাবিক তো করছি। ওদের দেবতাকে বলার যা নিয়ম আছে ওইভাবে বলছে। ভাইরা বাপেরা আমার দোলা হাতকে জোড়হাত করে বলছে প্রভু গো আমার মান সম্মান তোমার হাতে, প্রভু অপমান করিও না। ছিনি হাতুর নিয়ে কত কষ্ট করে তোমাকে ছাইটা ছাইটা বানিয়েছি, প্রভু তোমাকে সকালে কেলা খাইতে দিয়েছি, প্রভু তোমাকে বিকালে মুড়ি দিয়েছি। এত যে তোমার ভক্তি করি বেইজ্জত করিও না। একবার কোন কথা সৌবার যদি নাম খানানি দেবতা প্রভু তুমি উল্টিও না। ওকে ভয় আছে যদি উল্টে যায় তো সব শেষ। ঠিক যেমনই বলেছে প্রভু এই যে হালিমা এই লাডলা দুলারা খুঁজে পাওয়া যাচ্ছে না, একটু বলে দাও, পাতা বাতিয়ে দাও যে গিয়েছে কোথায়। হালিমার ছেলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেমনই ভাইয়ের নাম দিয়েছে অত উচ্চা মোটা সোটা মূর্তি পড়ে গেল মুখের ভাষা। আর যেমনই মূর্তি আছাড় খেয়েছে মা হালিমা ঘুরে দেখছে তো বুড়াও নেই, ও কোথাও উড়ে গেছে আর থাকবে। আর দেবতা উল্টা পড়লো তো কি করতে থাকবে ওখানে। মা হালিমা বয়স্ক খুঁজে পাচ্ছে না আর মূর্তিকে দেখছে উল্টা পড়ে আছে। মা হালিমা ভাবছে কেমন করবো আমি। ওনার দিল বললো কে চলে যাবো আব্দুল মুত্তালিবের কাছে, আর উনাকে বলবো উনি কোন ব্যবস্থা করে দিবে। ঠিক মা হালিমা
আব্দুল মুত্তালিবের বাড়ি দিয়ে যাচ্ছে, যেমনই কাছে গিয়েছে বন্ধু, নবী মুস্তাফা শরীরের খুশবু পাওয়া যায়। মা হালিমার দিল বলে আর আমাকে চিন্তা করতে হবে না, খুশবুটাই প্রমাণ করছে আমার লাল চলে এসছে। গিয়া দেখছে হালিমা তো আব্দুল মুত্তালিবের পাশে দয়া নবী বসে আছে। বেচারে কত যে খুঁজলাম আর তুমি চলে এসো, কত কি যে ঘটনা ঘটলো বাপু, মূর্তিও আচার খেয়ে পড়লো বাপু। বেরাদার দয়া নবী মুস্তাফা বলছে মা কাছে আসে, কাছে আসে। আর যখন কাছে এসে সুবহানাল্লাহ, ও নবীর দিওয়ানা গো, ইনশাআল্লাহ দিল বাগ বাগ হবে আর ঈমান রওশন হবে। মা হালিমা के नबी पाक बोलছেন करीब आओ माँ मेरे पास बैठो। काछे बसिए बोलছেন मैं जिधर उंगली पकड़ता हूँ माँ, उंगली के सामने नजर करके देखो तो जरा। देखें तो একটু মা হালিমা ছেলে উंगलिর দিকে নজর করে দেখছে তো পাথরের মূর্তি আছাড় খায়া আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে পড়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের বাড়ি সামনে পড়ে আছে। একবারে মূর্তিও প্রমাণ করছে যে সারা জগতে সব মিটে যাবে, দিন ইসলাম মিটবে না, নবীর কালাম মিটবে না, নবীর ধর্ম মিটবে না, সব চলে যাবে, নবী বাকি থাকবে। তো নবীর আলো আওলাদও বাকি। এটা আমি বলছি না, ওনার বক্তব্য অনুযায়ী। বেরাদার আব্দুল মুত্তালিব মা হালিমাকে বসিয়ে দিয়ে আর এত টাকার পটলি আর রং বিরঙের কাপড় একটা বাপু পালা করে দিলেন। এ হালিমা যতটা দৌলত দেখছো তোমারই, তোমাকে বলেছিলাম না যে 2 গুণা ইনাম বেশি দিব, তাম দৌলত তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। মা হালিমা আব্দুল মুত্তালিবকে বলছেন বাবুজি মাসুদ কি বলে, মাসুদ যেমন আমার ছেলে, আপনার পোতাও আমার ছেলে, আমার মাসুদ আর আমি আর আমার স্বামী কি খাবো? এতটা দৌলত আপনার পোতা আমার বাড়িতে দিয়ে চলে এসছে, আমাকে মালামাল করে দিয়েছে, দৌলতওয়ালি বানিয়ে দিয়েছে। তাই গো আব্দুল মুত্তালিব যতটা ইনাম আমাকে দিলে সম্পূর্ণ ইনাম আপনারই পোতার নামে আমি রেখে দিলাম। আমার আর দরকার নেই, আমার কিচ্ছুরই দরকার নেই, যা প্রয়োজন আছে সব এই ছেলে দিয়ে চলে এসছে। নবী মুস্তাফা বলছেন মা নিয়ে আপনার কাজ দিবে। মা হালিমা বলছেন বাপু আমি কার মা? ভাইয়া নবী মুসকিমেরা হাইসা ইশারা করছেন যে আমার মা। জোরে বলুন। তো আমি যখন তোমার মা তো জামানা আমার গোলাম হয়ে যাবে, আমি যখন তোমার মা তো সারা জগতের খাজানা আমার হয়ে যাবে, এইসব দরকারের প্রয়োজন নেই। বিরাদার ইসলাম ভাইরা বন্ধু বোনেরা আমার, আর সত্যি যাকে নবী মা বানিয়ে নিলে ওর আর কিছুই কমি হবে, আর কোনো জিনিসের কমি হবে না, কারণ যে নবী আমার তাকে মা বানিয়ে নিয়েছে। চিন্তা করুন, কথাটা ভেবে দেখো कि हुजूर पीराने पीर दस्तगीर बड़ पीर আব্দুল কাদের জিলানী ভাইরা বাপের আমার ওর ভাগনাকে শিক্ষা দিয়েছে, আর নিজে রুটি খেয়েছে মাংস দিয়া, আর ভাগনাকে রুটি খেয়ে দিয়েছে সুখা ইচ্ছাকা রুটি খেয়েছে। আর চলে এসছে ভাগনার মা, ऐसा देखছে তো আমার ভাই খেয়েছে মাংস দিয়ে, ঠিক
আর আমার বেটা শুকনো বেটা দেখছে যে মা চলে আসছে, মা সহ্য করতে পারবে না। ऐसा বলছে বড় পীর কিবলাকে, ভাই এটা কি দেখছে? বলে কি দেখছো তুমি? বলে আপনি খেয়েছেন মাংস দিয়ে, ঠিক, আর আমার ছেলে খাচ্ছে শুকনো, ঠিক। তো হুজুর বড় পীর কিবলা বলছে যে তুমি তোমার ছেলেকে শিক্ষা দিতে চাও? বলে অবশ্যই। তো চুপ থাকো। ওনার ভাইরা মাকে ইশারা করছে কি মা যাও চলবে, কিন্তু মা তো কাঁদছে আর হুজুর খাইছে আর হাড্ডি গুলো সামনে রাখছে। মায়ের কাঁদন দেখে হুজুর বড় পীর কিংবা ভাইগনা যেটি হাড্ডি পড়েছিল যেমনই হাত ফিরাইলে মুরগা তৈরি হয়। আর যখনই মুরগা তৈরি হয়েছে বড় পীর কিংবা টাইগার বুকে ধরে নিলে বলে বল, এই জন্য তোমার বেটাকে মাংস খেতে দিনি, ওকে শিক্ষা মানুষ করছিলাম। যেই দিন মুরগা তৈরি করতে পারবে ওই দিনই তাকে খাবার দেব। তো আজকে মুরগা তৈরি করে দিয়েছে, আজ তোমার ছেলে মাংস খেতে পাবে। তো বিরাদার ইসলাম হাইরে বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমার সঙ্গে সম্পর্ক লাগলো, তোমার দরবারের গোলাম হয়ে গেল, তো হাড্ডিটা হাত ফিরিয়া মাংস তৈরি করে দিলে। নবী মুস্তাফা যে হালিমাকে মা বলে, তো সবই পেয়ে যাবে, অত কোনো জিনিসের কমি নেই। ভাইরা বাপেরা বন্ধুগুলের আমার, ঠিক দেখা গেল ওইখান জায়গাতে মা হালিমা কয়েকটি কথা বলেছে। তাই বলছে कि कमली वाले आका पुकारो सुबह शाम, जरूर बोलो कि कमली वाले आका पुकारो सुबह शाम, बना दो बना दो बना दो मेरा काम, बना दो बना दो बना दो मेरा काम, जो भी जाए कर दर पे सवाली, कभी न लौटा झोली उसका खाली, जो भी जाए तेरे दर पे सवाली, कभी न लौटा झोली उसका खाली, मेरा भी भर दो झोली रसूल अकरम, मेरा भी भर दो झोली रसूल अकरम, बना दो बना दो बना दो मेरा काम। মা হালিমা ওখান থেকে বিদায় নিয়ে আব বাড়ি যাবেন। বাবুজি আব বিদায় নিয়ে বাড়ি যেছেন আর রাস্তাতে দেখছেন তো দুটা বাঘ বসে আছে। মা হালিমা ঘুরে চলে আসে। নবী আমার বলছেন মা কি খবর? বলে বাবু আমাকে ভয় লাগছে, বাবা যাইতে পারবো না। কি হয়েছে বলে? বলে দুটা বাঘ বসে আছে। নবী মুস্তাফা বলছেন আপনি যান, আপনাকে বাঘ সঙ্গে করে জঙ্গল পার করে দেবে। জোরে বলুন। তো মা হালিমা দুই চার কদম চেয়েছে আর ফের ঘুরে চলে আসেন, কেমন করবো? বাঘ বসে যদি কোন রকম ধরে এলে মরে যাবো। ফের লোকে আবার বলছেন মা যান। বলে বাবু চোখ দেখে লাগছে আমাকে। দয়া করে বলছেন যে দাদু আপনি বসুন, আমি আসছি। तो वृद्ध अब्दुल मुत्तलिब बोलते कि तुम मेरी जान हो और तुम चलोगे, मैं बैठा रहूंगा, मैं भी आ रहा हूँ। दादा पोता नहीं हईल बाघटाके देखे जाচ্ছে। अब যাইতে দেন, বাঘের কাছে যে কি হবে, কি আলোচনা হবে, এখান থেকে কালকে চালু হবে। বুঝাচ্ছে কথা? বন্ধুগুলো আমার ভাইরা বাকিরা কথা হচ্ছে বিরাদার সত্যি